বাংলাদেশে ভোট গণনা চলছে, যেখানে জামাতকে বহু পিছনে ফেলেছে বিএনপি জোট। 299 আসনের মধ্যে 210টিতে এগিয়ে রয়েছে প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি। বাংলাদেশে 2/3 গরিষ্ঠতার পথে এগিয়েছে বিএনপি। 70টি আসনে এগিয়ে জামাত জোট। মোট 299 আসন, যার মধ্যে 292 আসনে লড়েছে বিএনপি। 151 হচ্ছে ম্যাজিক ফিগার, আর ইতিমধ্যেই 210টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি। বাংলাদেশে 2/3 গরিষ্ঠতার পথে রয়েছে বিএনপি। লড়াই দিয়েছে জামাত জোটও, 70টি আসনে তারা এগিয়ে রয়েছে। শেখ হাসিনার টানা 15 বছরের শাসন শেষ হয়েছিল সেই 5ই জুলাই 2024। তারপরে 1.5 বছর অর্থাৎ 18 মাস কিন্তু অন্তর্বর্তী ইউনূস সরকার চালিয়েছিল বাংলাদেশ। আর এবার হয়েছে সাধারণ নির্বাচন, যে সাধারণ নির্বাচনে বিএনপি কিন্তু বাজিমাত করতে চলেছে। 299 আসনের মধ্যে ইতিমধ্যেই 210টি আসনে তারা এগিয়ে রয়েছে। 70 আসনে এগিয়ে রয়েছে জামাত জোট। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান চেয়ারম্যান বিএনপি, তিনি ঢাকা 17 এবং বগুড়া 6 এই দুটি আসনে লড়েছিলেন, আর ইতিমধ্যেই জানা যাচ্ছে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তিনি। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়েছিল এনসিপি, যদিও তারা কিন্তু মোটেই দাগ কাটতে পারেনি এই নির্বাচনে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, বিএনপি ক্ষমতায় আসা কিন্তু আর মাত্র সময়ের অপেক্ষা, বোঝাই যাচ্ছে। সেক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক থাকার সম্ভাবনা কতটা রয়েছে? হ্যাঁ, দেখুন, মানে ক্ষমতায় তো 210টা আপনারা অ্যানাউন্স করলেন, 299টা ভোট হয়েছে। এরপরে আবার 50টা রিজার্ভ ক্যাটেগরি মেয়েদের আছে, সেটা প্রপোর্শনালি যে যত পার্সেন্টেজ ভোট পেয়েছে সে অনুযায়ী হয়। তো যাই হোক, তো তারা ক্ষমতা এসে গেছে অলরেডি, তা বলা যেতেই পারে। এখন বিএনপি আমরা জানি তারা তারা পরিষ্কার বলে তারা ইসলামপন্থী, কিন্তু তারা কিন্তু যে হিন্দু মুসলমানের সহবাসনের পক্ষে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তারা কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন, যেটা জামাত স্বীকার করে না, সেই আন্দোলনকে তারা স্বীকার করে, তারা মর্যাদা দেয়। এবং যেটা সবচেয়ে বড় কথা, এই নির্বাচনে 15 থেকে 18 জন, এখনো পুরো লিস্ট আমার কাছে এসে পৌঁছয়নি, সংখ্যালঘু হিন্দুরা, বুদ্ধিস্টরা, তারা কিন্তু জিতেছেন। এবং এদের মধ্যে ঢাকা থেকে বোধহয় 72-এর পরেই প্রথম একজন হিন্দু, গয়েশ রায়চৌধুরী, তিনি জিতেছেন, এবং তারই পরিবারের নিতাই রায় মগরা থেকে জিতেছেন। এখন এরা এবং ওদেরই মেয়ে নিপুণ রায়চৌধুরী, তার নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল, তিনি হিন্দুদের সঙ্গে একটা যোগ স্থাপন করছেন, তার দায়িত্ব সেটা ছিল। এবং বোঝা গেছে যে 1,30,00,000 হিন্দুদের যারা ভোটার অধিকার আছে, তারা তাদের পুরো আশীর্বাদ বিএনপির প্রতি দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা যায় যে বাংলাদেশে একটা ভোট হয়েছে, 60% মানুষ অংশগ্রহণ করেছে, এবং আন্তর্জাতিক যে অবজারভার যারা ছিল, নানান দেশের অবজারভার, প্রায় 50,000 অবজারভার ছিল নানান জায়গা থেকে, তারা সবাই বলছে ভালো নির্বাচন হচ্ছে। এই সার্টিফিকেট কিন্তু এই প্রথম পাওয়া গেল। এর ফলে যেটা হবার সম্ভাবনা আছে, এরকম একটা নির্বাচন যখন ঘটেছে এবং সেখানে হিন্দুরা বিরাটভাবে এগিয়ে এসেছে, ভালো ভালো সিটে তারা জিতেছে, সুতরাং হিন্দু মুসলমানের যে ঝামেলা আমরা কয়েক বছর ধরে দেখছিলাম, নৃশংসতার একটা চরম নিদর্শন আমরা পাচ্ছিলাম, সেখান থেকে বাংলাদেশ আশা করা যায় বেরিয়ে আসে। এবং সেটা যদি বেরিয়ে আসে, তারেক যদি সেই দিকটা নজর দেয়, আমার মনে হয় নজর দেবে, তাহলে কিন্তু ভারত বাংলাদেশের যে আমাদের যে সম্পর্কের সবচেয়ে যে জায়গায়, তলানিতে যে জায়গায় গেছিল, সেখানকার সংখ্যালঘুদের ওই নৃশংস নিষ্ঠুর অত্যাচারের গায়ে, সেটা যদি বন্ধ হতে পারে, সম্পর্ক আপনা থেকেই উন্নতি লাভ করবে, এটা একটা। এবং আমরা জানি যে ওরা বলেছে যে স্লোগান বিএনপি ছিল দিল্লি নয় ঢাকা, ঢাকা, এটাই হচ্ছে ওদের স্লোগান ছিল। আমরা ভারতের পোষা কুকুর হতে চাই না, ঠিক আছে, আমরাও তোমাকে কুকুর বানাতে চাই না, তোমরা, হ্যাঁ, আমরা তোমাদের সম্মান জানাই, তোমরা স্বাধীন সার্বভৌম দেশ, ভারত পরিষ্কার। এখন ওরা পাকিস্তানের দিকে ছুটবে, যে F-35 বিমান টিমান কেনার চেষ্টা, কথাবার্তা হতে পারে, চায়না থেকে অস্ত্র শস্ত্র, ইনফ্রাস্ট্রাকচার সবকিছুই কিনবে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো অত্যন্ত জরুরি, ইনফ্লেশন প্রায় 8 থেকে 10% হয়ে যাবে, মুদ্রাস্ফীতি, মানুষ একেবারে বিপর্যস্ত, জিনিসপত্র সাধারণ মানুষ, গরিব মানুষ কিনতে পারছে। এখন ভারতবর্ষ ওইটা কিন্তু দেখুন, চীন থেকে আনতে গেলে বা পাকিস্তান থেকে আনতে গেলে যে সময় লাগে, ভারত থেকে অতি দ্রুত, এবং যে সমস্ত জিনিসপত্র বাংলাদেশের মানুষ ব্যবহার করে, কালচারালি আমরা তো একই দেশের অংশ, তারপরে সেটা সহজভাবে ভারত থেকে যেতে পারে।
এবং ওদের ইন্ডাস্ট্রির প্রয়োজনীয় কাঁচামাল আমরা দিতে পারি, ওদের রেলের ইনফ্রাস্ট্রাকচার, ওদের মোটর গাড়ি, ট্রাক, সবই তো আমরা যাই, আমাদের দেশ থেকে যায়। সেগুলো চীন থেকে হয়তো কিছু কিছু ওরা কিনবে। আমার মনে হয় এখন যে জায়গাটা তৈরি হয়েছে সেখানে একটা সুসম্পর্কের জায়গা, আমাদের যে বাণিজ্য হতো সেটাও মোটামুটি ভাবে আবার ফিরে আসবে। কিন্তু একটা অস্বস্তির জায়গা, সেটা হচ্ছে শেখ হাসিনাকে। এখন বিএনপিও বলেছে শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে হবে, দেশের বিচার ব্যবস্থা তাকে ফেস করতে হবে, এটা কিন্তু তারা পরিষ্কার জানিয়েছে। এবং শেখ হাসিনা আমরা জানি যে বেগম জিয়া দুই ছেলেকেই নানানভাবে বিব্রত করেছেন, তারেককেও জেলে পড়েছিলেন, যাই হোক তারেক বাইরে বিদেশ চলে গেছে। এখন প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে সবাই করে থাকে, এখন তারেক সেখান থেকে সরে আসবে কিনা দেখা। এখন ভারতের কাছে অস্বস্তির জায়গা যে এতকাল ভারত ইগনোর করেছিল বাংলাদেশে, যখন বলেছিল শেখ হাসিনাকে ফেরত দাও, এখন কিন্তু নির্বাচিত সরকার, এই সরকারের আন্তর্জাতিক রিকগনিশন আছে, এই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু ফেলে দিতে পারে। এখন একটা আলোচনা নিশ্চয়ই তারেকের সঙ্গে করবে, সে দেশের সরকারের সঙ্গে করবে। একটা ভুল ভারত সরকার যেটা বুঝেছে, আওয়ামী লীগের উপরে সম্পূর্ণ নির্ভরশীলতা কিন্তু ভারতবর্ষের পররাষ্ট্র নীতির একটা দুর্বল জায়গা। এখন কিন্তু থাকুক না কেন, স্বাধীন দেশের কে কি আদর্শ নিয়ে কোন পার্টি চলে আমাদের দেখার দরকার নেই, আমাদের সবাইয়ের সঙ্গে সম্পর্ক রাখা, এটাই ভারত বোধহয় বুঝবে। আমি আশা করি আগামী দিনগুলো যে গত 1.5-2 বছর গেছে সেই অবস্থায় আর থাকবে। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। 20 বছর পর বিএনপি তারা ক্ষমতায় আসতে চলেছে, সরকার গড়তে চলেছে, আর জয় কিন্তু ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 299 আসনে লড়াই হয়েছে, যার মধ্যে 292 আসনে লড়েছে বিএনপি, আর ইতিমধ্যেই 210 আসনে এগিয়ে রয়েছে তারা। একেবারে সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি, 2/3 সংখ্যাগরিষ্ঠতা তারা পেতে চলেছে, আর এই নিয়ে তারা কিন্তু 20 বছর পর চতুর্থবারের জন্য সরকার গড়তে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।